प्यार करने वालों को परखो उनके दिल के हाल से। आँखों से लीजिए न गलत न सही, बस खेलते रहो। সো গাইস, এখন বেশ কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। আজকের ফার্স্ট যেটা বড় আপডেট সেটা হলো প্রশান্ত নীল এবং থালা অজিত কুমারকে নিয়ে। তো তারা দুজন একসাথে কোলাবোরেশন করছে, এমনটাই আপডেট আগে বেরিয়ে এসছে। তো শোনা যাচ্ছে তারা দুটো সিনেমা একসাথে করবে, যার মধ্যে একটা স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম হবে এবং একটা সিনেমা হবে কেজিএফ ইউনিভার্সের সাথে কানেকশন রাখবে। এবং শোনা যাচ্ছে কেজিএফ 3 যেই সিনেমাটা আসবে, যেখানে ইয়াসকে আমরা দেখতে পাবো, তো সেই সিনেমার পোস্ট ক্রেডিট সিন বা একদম এন্ডে আমরা অজিত কুমারের এই ক্যারেক্টারটার এন্ট্রি দেখতে পাবো। এখনও পর্যন্ত এটা একটা ডিসকাশন লেভেলে আছে এবং খুবই বড় একটা বাজ বা রুমার্স বলা যায়। তো এই ইউনিভার্সের সাথে আফটার অজিত কুমার যদি যুক্ত হয়, অজিত কুমারের কেরিয়ারের জন্য খুবই বড় একটা ব্যাপার হবে, কারণ তার কেরিয়ারটা রিসেন্ট টাইমে খুব ভালো জায়গায় নেই। দেখা যাক এই কোলাবোরেশনটা আমরা পরবর্তী সময় ফিউচারে দেখতে পাই কিনা। এখনও পর্যন্ত প্রশান্ত নীলের কাছে সালার 2 আছে, NTR 31-এর কাজবাজ এখনও স্টার্ট হয়নি। তো সেখানে দাঁড়িয়ে সে পরবর্তী সিনেমার অ্যানাউন্সমেন্ট করবে কিনা সেটাও দেখবার বিষয়। বলিউড ডাইরেক্টর সিদ্ধার্থ আনন্দের নেক্সট সিনেমা 2 হিরো অ্যাকশন ফিল্ম হবে, যেখানে আমরা বিগ স্কেল অ্যাকশন সিন দেখতে পাবো। তার সিনেমাটা সে নিজেই প্রডিউস করবে এবং এই সিনেমাটা এবং আপডেট আসছে এই সিনেমার একজন হিরো সালমান খান হতে পারে। এছাড়া সেকেন্ড হিরো কী হবে সেটার এখনও কোনো আপডেট বেরিয়ে আসেনি। আর তো মেকার্সদের তরফ থেকে এই সিনেমার অ্যানাউন্সমেন্ট খুবই শীঘ্রই আসবে। দেখা যাক আমরা ফাইনালি কোন বড় দুজন অ্যাক্টরকে দেখতে পাই, দুজনই বলিউড অ্যাক্টর হয় নাকি সাউথ থেকেও কোনো অ্যাক্টরকে আমরা দেখতে পাই, সেটাই দেখবার। অজয় দেবগনের আপকামিং একটা অ্যাকশন ফিল্ম আসছে, যেটা ডাইরেক্ট করবে জগন শক্তি। এই সিনেমার শ্যুট ডিসেম্বর মাস থেকে স্টার্ট হবে এবং সিনেমাটা 2025-এ রিলিজ পাবে। চোরারাই পট্টু সিনেমার ডাইরেক্টর সুধা কঙ্গরাজ, তার আপকামিং সিনেমা যেটা সূর্যার সাথে হওয়ার কথা ছিল পূর্ণা নুরু নামে, তো সেই সিনেমা থেকে এখন সূর্যা বেরিয়ে গেছে, সে এই সিনেমার পার্ট নয়। এখন শোনা যাচ্ছে এই সিনেমাতে শিবা কার্তিকেয়াকে সাইন করে নেওয়া হয়েছে এবং এই সিনেমার শ্যুট ডিসেম্বর মাস থেকে স্টার্ট হবে, যেটা নেক্সট ইয়ার রিলিজ পাবে। নেক্সট আপডেটটিও খুবই বড়, যেটা হলো কান্তারা 2 থেকে। তো এই সিনেমার আউটডোর শ্যুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং সিনেমার কিছু ইনডোর শ্যুট বাকি আছে, যেটা কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং মেকার্সরা প্ল্যানিং করছে সিনেমাটাকে সামার 2025-এ রিলিজ দেওয়ার। সিটাডেলের ইন্ডিয়ান ভার্সন, যেটার নাম রাখা হয়েছে সিটাডেল হানিবানি, ডাইরেক্ট করছে রাজান ডিকে, মেল লিডে আছে সামান্তা বরুণ ধাওয়ান। তো সেই সিরিজের অফিসিয়ালি রিলিজ ডেট অ্যানাউন্স হবে 1 আগস্ট। জুনিয়র এনটিআরের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা দেবারা পার্ট 1, যেই সিনেমা থেকে আপডেট বেরিয়ে এসেছে যে এই সিনেমাতে টোটাল 4টে সং থাকবে, যার মধ্যে ফার্স্ট সং ফেয়ার সং নামে এসেছিলো। তো এরপরে সেকেন্ড গানটা একটা রোম্যান্টিক গান হবে, যেটা খুবই শীঘ্রই মেকার্সরা রিলিজ দেবে। তো তারপরে বাদবাকি আর 2টো গান বাকি থাকবে। তো দেখা যাক সেই 2টো গান কী হয় এবং এই সিনেমাটা সেপ্টেম্বরে রিলিজ পাচ্ছে। দুলকার সালমানের আপকামিং প্যান ইন্ডিয়া ফিল্ম সিনেমার নাম হল লাকি ভাস্কর। তো সেই সিনেমার টাইটেল ট্র্যাক 28 জুলাই আসবে, মেকার্সরা অ্যানাউন্স করেছে। এই সিনেমাটা 7 সেপ্টেম্বর রিলিজ পাবে। বিজয় দেবরকোন্ডার 14 নম্বর ফিল্ম, যেটা ডাইরেক্ট করছে রবি কিরণ কোলা, প্রডিউসার হলো মাইত্রী মুভি মেকার্স। এই সিনেমাটা একটা রুটেড অ্যাকশন ড্রামা ফিল্ম হবে। তো সিনেমার হিরোইন কে হবে সেটা লেটেস্ট আপডেট বেরিয়ে এসেছে, যে এই সিনেমাতে আমরা রুক্মিণী বাসন্ত সপ্তসাগরের দাচ্ছিল্য সাইড বিতে দেখতে পেয়েছি। তো তাকে আমরা হিরোইন হিসেবে দেখতে পাবো। দুদিন আগে আপডেট দিয়েছিলেন যে কুলি সিনেমা, লোকেশ কানাগরাজ এবং রজনীকান্তের সিনেমা কুলি, যেই সিনেমাতে নাগার্জুনাকে মেন অ্যান্টাগনিস্টের রোলে অ্যাপ্রোচ করা হয়েছে, এরকমটা আপডেট দিয়েছিলাম। তো আজ যে আপডেটটা বেরিয়েছে সেটা হলো নাগার্জুনা এই অফারটা রিজেক্ট করে দিয়েছে, কারণ সে এখনও তেলুগু সিনেমা একজন হিরোর রোল প্লে করে আসছে। সেখানে দাঁড়িয়ে সে যদি এরকম একটা অ্যান্টাগনিস্টের রোল প্লে করে, যেটা মেবি খুবই ডার্ক কিছু, যেমনটা আমরা বিজয় সেতুপতিকে দেখতে পাই লোকেশের সিনেমাতে ভিলেনের ক্যারেক্টার প্লে করার পর থেকে তাকে বেশিরভাগ সিনেমাতেই ভিলেনের রোলে অ্যাপ্রোচ করা হয়। তো তেমনটা যাতে না হয় সেই কারণে নাগার্জুনা এই অফারটাকে রিজেক্ট করে দিয়েছে। আপনার দেখা যাক নেক্সট টাইম নাগার্জুনার জায়গায় আমরা কোন বড় অ্যাক্টরকে দেখতে পাই। নেক্সট আপডেটটি খুবই সারপ্রাইজিং, ন্যাচেস্টার নানি আপকামিং সিনেমা, যেটা হিট সিরিজের 3rd পার্ট, ডাইরেক্ট করবে শৈলাস কোলামু। তো এই সিনেমার স্ক্রিপ্ট রেডি হয়নি এখনও, এটা রাইটিংয়ের কাজ নানি সে নিজে করছে। তো প্রথমবার তাকে আমরা কোনো রাইটিং ডিপার্টমেন্টে দেখতে পাবো। এবং এছাড়া আপডেট আছে এই সিনেমাতে ফিমেল লিডে আমরা শ্রীনিধি শেট্টি মেন অ্যান্টাগনিস্টের রোলে রানা দাগোপাতিকে। সিনেমার স্ক্রিপ্ট কতদিনে রেডি হয়, সিনেমাটার কাজবাজ ফাইনালি কবে থেকে স্টার্ট হয়। SSMB 29, যেটা রাজামৌলি এবং মহেশবাবুর নেক্সট সিনেমা, তো সেই সিনেমার আপডেট বেরিয়ে আসছে যে এই সিনেমার টাইটেল কী হতে পারে। শোনা যাচ্ছে এই সিনেমার টাইটেল হতে পারে গোল। সেই তুলনায় এই টাইটেলটা সেরকমভাবে কোনো জাস্টিফাই করতে পারছে না। আপনার দেখা যাক মেকার্সরা পরবর্তী সময় কী টাইটেল রাখে। সূর্যা 44 নম্বর সিনেমা, যেটা ডাইরেক্ট করছে কার্তিক সুবরাজ। কিছুদিন আগে এর একটা গ্লিমস ভিডিও এসেছিল, তো সেটা রিয়াকশন জানিয়েছে। সেই সিনেমার নেক্সট শিডিউলের কাজবাজ আজ থেকে স্টার্ট হয়েছে। ওটিতে 15 দিনের শিডিউল রাখা হয়েছে এবং সেই শ্যুটে সূর্যার সাথে পূজা হেগড়ে, জজু জর্জ, জয়রাম তারাও অ্যাড হয়েছে। এই সিনেমাটা নেক্সট ইয়ার সামারে রিলিজ পাবে। আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট রিলিজ ডেট নিয়ে, যেটা হলো অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসির আপকামিং সিনেমা জলি LLB 3 থেকে। এই সিনেমাটা নেক্সট ইয়ার 10th এপ্রিল রিলিজ পাবে, যেটা মেকার্সরা অ্যানাউন্স করেছে। তো আরও একটা আপকামিং সিনেমা অক্ষয় কুমারের। তো এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনাদের কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিল দেন, বাই।